একটা রাজ্যে একটা সাধারণ মানুষ একটা ম্যানহোলের ঢাকনা চুরি করেছিল। তো তার শাস্তি হলো তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো সেই চোর মৃত্যুর আগে বলেছিল, আমি একবার আমার শেষ ইচ্ছা এই দেশের রাজার সাথে দেখা করতে চাই। তো নিয়ে যাওয়া হলো তাকে রাজার কাছে। রাজা তো অবাক, মৃত্যুর আগে মানুষ তার পরিবার, প্রিয়জন, কাছের মানুষদের সঙ্গে দেখা করতে চায়, আর এই সাধারণ ব্যক্তি আমার সাথে দেখা করতে চায়, এটা তো আশ্চর্যের। তো তাকে আনা হোক, দেখা যাক তার কি বক্তব্য। তো সেই ব্যক্তিটি রাজার কাছে গেল, বলছে, রাজামশাই শুনুন, আমার কাছে একটা বীজ আছে। সেই বীজ যদি বপন করা হয় তাহলে আপনার সব মনোবাঞ্ছা পূর্ণ হবে, এবং এই বীজ যখন গাছে পরিণত হবে আপনি অনেক কিছুই বার্তা পাবেন এই গাছ থেকে। রাজামশাই বললে, ভারী অদ্ভুত, বীজটা আমি আপনাকে দিতে চাই। রাজামশাই অতি আনন্দে বীজটা নেওয়া এবং বপন করার জন্য উদ্বিগ্ন। তখন বললেন যে একটা শর্ত আছে, এই বীজটা বপন এমন একটা মানুষকে করতে হবে যে কোনো দিনই কোনো চুরি করেনি বা অসৎ কাজ করেনি। তো তখন রাজামশাই বলল, ঠিক আছে, আমি দেখছি আমার সাম্রাজ্যে কে এই বীজ বপন করার যোগ্য। তো তারপর তিনি প্রথম মন্ত্রীকে বললেন। মন্ত্রী তো জানে এবার আমার ঘাড়ি দায়টা পড়বে। মন্ত্রী ভয়ে ভয়ে বলল, না, আমাকে কাজ করতে গিয়ে অনেক সময় অসৎ পথ বা ছোটোখাটো বিষয়, যেটা অসৎ বা চুরির মতোই, সেটা অবলম্বন করতে হয়। আমি রাজামশাই এই কাজ করতে পারবো না। তখন তার রাজ্যে যত রকমের মন্ত্রী আছে, খাদ্যমন্ত্রী, পরিবেশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সব মন্ত্রীর কাছে তিনি দূত পাঠালেন। সবাই বললেন, আমরা কোনো না কোনোভাবে চুরির দায় আছে বা আমরা অসৎ কাজের সাথে লিপ্ত, তাই রাজামশাই আমরাও কিন্তু এই বীজটা বপন করতে পারবো না। রাজামশাই তো অবাক, এত বড় রাজ্য, দেশে একটা ব্যক্তিও নাই যে সৎ, যে এই বীজটা বপন করতে পারবে, যার জন্য ভবিষ্যতে আমরা অনেক ভালো বার্তা পাবো। তখন রাজামশাই বলল যে কাউকে তো পাচ্ছি না বীজ বপন করার জন্য। তখন সেই চোরটা রাজামশাইকে বলল, আপনি বপন করুন, আপনি তো রাজ্যের প্রধান। তখন রাজামশাই ইতস্তত বোধ করে বলছে, আমি পারবো না, কারণ আমার এত মন্ত্রী, দেশ সামলাতে গিয়ে আমাকে অনেক সময় চোরের মতোই বা অসৎ পথ অবলম্বন করতে হয়, আমি এই বীজ বপন করার যোগ্য নই। তখন বলল, তাহলে আমি সামান্য ম্যানহোলের ঢাকনা চুরি করেছি বলে আমার শাস্তি হলো মৃত্যুদণ্ড। আপনার এত বড় দেশ সাম্রাজ্যে কোনো সৎ ব্যক্তি নাই যে এই বীজটা বপন করতে পারবে। রাজামশাই, এটা কেমন বিচার? আসলে কীরকম হয় বলুন তো? যারা বড় বড় জায়গায় থাকে তাদের যোগ্যতা বা চুরির মাধ্যমটা এমনই, কোটি কোটি টাকার ব্যাপার, সেই খবর পৌঁছানো সম্ভব নয়, বা সেই চোরের রহস্য, চুরির রহস্য উদ্ঘাটন করা যায় না, কারণ বড় মাধ্যম, বড় যোগ্যতা, বড় আসনে বসে আছে। সেই চুরির রহস্য উদ্ঘাটন করা জনগণের পক্ষে অসম্ভব, আর সাধারণ চুরির ঘটনা সবারই জানা দেখা। এটাই হচ্ছে আমাদের দেশের বা সাম্রাজ্যের নিয়ম। তাহলে বুঝুন, মানে মোরাল অফ দ্য স্টোরি কি, যে কেউই কিন্তু সৎ নয়। যারা বড় জায়গায় কোটি কোটি টাকা চুরি করছে তাদের কারোর নজরই পড়ছে না, যদি বা নজরে পড়ে সেই রহস্য উদ্ঘাটন হচ্ছেই